একটা আবদার করব, গান গাইতে বলবা না প্লিজ। এটা বলতে নিয়েছিলাম। আমি জানি। আমি ফার্স্ট মানে এটা হয়তো আপনার কাছে অদ্ভুত লাগবে, বাট আমি খুব কম মানুষের অভিনয়ের প্রতি ক্রাশ খাই, বা খুব কম মানুষকে মানে থাকে না পাগলের মতো পছন্দ করি ওইরকম। আমি আপনার একটা কাজ দেখে এরকম পাগলের মতো আমি আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও ছিল ইচ্ছে, তোমার ইচ্ছেগুলো। ওখান থেকে আমি আসলে পাগলের মতো আপনার ফ্যান হয়ে গেছিলাম। এই জন্য একটু বলতাম যে একটু যদি আমাকে শোনানো যেত। আমি গাইছিলাম না একবার, আমার মনে নাই। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, আমার স্বপ্নগুলো হচ্ছে জড়ো সরু। আমি খুশি হয়ে গিয়েছি। খুব বাজে গলা পুরা বসে আছে, বাট অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করেন। এটা আমি আরো বেটার গান গাইতে পারি, ট্রাস্ট মি। লাস্ট গুগল সার্চ কি ছিল? লাস্ট গুগল সার্চ ছিল বডি মিস্ট, একটা বডি মিস্ট আছে বডি অ্যান্ড বাথের, ওইটা আমি সার্চ করছিলাম যে ওটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা। ওকে, সো ইয়া। এবার হচ্ছে আমাদের অনুষ্ঠান সিগনেচার প্রশ্ন, আপনার মাসিক ইনকাম কত টাকা? মারবো ধরে। আচ্ছা, আমি সহজ করে দেই। কোনো এক মাসে সর্বোচ্চ টাকা, মানে ওই মাসে সর্বোচ্চ ইউ নেভার নো, দেখা গেল যে আমি একটা প্রজেক্ট করলাম একটা টিভিসি, সেই টিভিসি থেকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট পেলাম। এটা এখন এটা তো খুবই হচ্ছে মানে আমাদের না জীবনে একবার কি ওটা, এটা খুবই হয়তো বছরে 2 বছরে একবার হলো, বা আমি তো টিভিসি খুবই কম করি। পুরো লাইফ টাইমে কোনো এক মাসে থাকে না যে ওই মাসে সর্বোচ্চ এসেছে আর কখনো ওটা রিচ হয়নি, এরকম? ও এরকম হয়েছে, এরকম এটা হয়েছে 2024-এ। 2024 সালের মোটামুটি 6 মাসে আমি এত কাজ করেছি। ওই সময় সর্বোচ্চ এক মাসের পেমেন্ট? আই ডোন্ট নো ম্যান, ট্রাস্ট মি। 10-12 লক্ষ না, এক মাসে 10-12 লক্ষ হয়নি, 6-7 লক্ষ হবে ওরকম। 10-12 লক্ষ 10-12 লক্ষ কি হয়? না, হবে না। ওই সময় আমার রেভিনিউ এখন যেটা নিয়ে ওর থেকে একটু কম ছিল, তো 9-10 লক্ষ হবে, 6 লাখ 7 লাখ, 7-8 লক্ষর মধ্যে হবে। 10 লাখ হয়েছে হয়তো বা, হ্যাঁ 10-10 মতো ধরে নিচ্ছি। আর সর্বনিম্ন এই যাবৎকালে 1 টাকাও না এরকম হয়েছে, মাসে কোনো কাজই করিনি। ওকে, 0 থেকে 10 লক্ষ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আসলে ভবিষ্যৎ বলতে এই এখন এখান থেকে বের হওয়ার পর কি করব সেটা আমি জানি। আমার মোবাইল ফোন ভেঙে গেছে, অন্য একটা ফোন চালাচ্ছি, ওটার প্রোটেক্টর দিতে হবে। ফোনটা আমার না, ফোনটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি ধার করে চালাচ্ছি, আর মোবাইলের পরে ডিসপ্লেটা ভেঙে গেছে। আমার ইদানিং খুব রাগ করি আমি, জেদ বেড়ে গেছে খুব, মানে নিজের জিনিস নিজে ভেঙে ফেলতেছি। সো ব্যাড, ভেরি ব্যাড। কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না, এটাই আমি কালকে কি করব আমি জানি, আমার শুটিং আছে, পরশুদিন শুটিং আছে, এটাই। এবার হচ্ছে জীবনের এমন একটা সিক্রেট বলুন যে কেউ জানে না, অ্যাটলিস্ট মিডিয়ার কেউ জানে না, আমরা জানি না। সিক্রেট তো সিক্রেটই রাখা উচিত, আমি কেন বলবো? মানে আমরা জানি না, বাট এটা আহামরি কোনো সিক্রেট না, জানতেই পারতাম বাট হয়নি জানা আমাদের। মানে আমি অ্যাজ আ পার্সন আমি খুবই একদম ক্লোজ ডোরে থাকি, আমি একদম একা থাকি, মানে একদম চুপচাপ থাকি, কথা বলি না, লিটারেলি প্রয়োজন ছাড়া একটা কথা মুখ দিয়ে বেরো না, বিকজ আই ডোন্ট লাইক পিপল। আমার মানুষ